আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন জালি কাবাব। সাধারণ কিছু উপকরণ এবং খুব সহজে তৈরি করা এই কাবাবটি খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে আসছে ঈদে পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কাবাবটা বানানোর আগে প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নিব। আপনি চাইলে আলাদা আলাদা প্রত্যেকটা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনে, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এরপরে দিয়ে দিব আধা চা চামচ কালো গোলমরিচ, চাইলে সাদাটাও দেওয়া যাবে। তারপরে দিচ্ছি ছোট 2 টুকরো দারুচিনি। ছোট সাইজের একটা জায়ফলকে আমি 3 ভাগে ভাগ করে তার 2 ভাগ নিয়ে নিচ্ছি। সাথে যাচ্ছে অর্ধেকটা জয়ত্রী। এরপরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবারে এই সব কিছুকে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। আমি তার আগে এগুলোকে অল্প আঁচে একটু ড্রাই রোস্ট করে নিব এবং এভাবে গুঁড়ো করে নিব। আপনি চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও গুঁড়ো করতে পারেন। মশলা রেডি হয়ে গেল। এবার আমরা সব উপকরণ একসঙ্গে মেশাবো। বড় একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা। আমি মুরগির বুকের মাংস ছুরি দিয়ে এভাবে চপ করে কিমা করে নিয়েছি। আপনি চাইলে ব্লেন্ডারেও এটাকে এভাবে পিষে নিতে পারেন কোনো রকম পানি ছাড়া। আর অবশ্যই আগে ছোট করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে দিবেন। আর এখানে প্রায় 500 গ্রামের মতো চিকেন কিমা আছে। সেই সাথে এই কিমাটাকে বাইন্ডিংয়ের জন্য এবং ভেতরটা সফট করার জন্য 2 স্লাইস পাউরুটি আমি পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি, এটা ব্যবহার করছি। আপনি চাইলে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি, বলতে পারেন অনেকটা পেঁয়াজের কিমার মতো। এভাবে করে কাটবেন, তাহলে আপনার কাবাবটা দেখতে ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এরপরে যাচ্ছে ধনেপাতা কুচি। আপনি চাইলে পুদিনা পাতার কুচিও দিতে পারেন এবং এটাকেও আমি একদম মিহি কিমা করে কেটে নিয়েছি। ছোট সাইজের 2টো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এটাকেও আমি আগের মতো একদম ছোট করে কেটে নিয়েছি, এতে করে কাবাবের বাইরে চলে আসবে না। এবং একই সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং যে আমরা স্পেশাল মশলাটা তৈরি করলাম সেটাও 1 চা চামচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 1.5 টেবিল চামচের মতো। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আর সব শেষে যাচ্ছে স্বাদ মতো লবণ। এটা আপনার নিজের পছন্দ মতোই দিতে হবে। এবার এই সব কিছু একসঙ্গে চিকেন কিমাটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা চাইলে চিকেনের বদলে বিফ বা মাটন কিমা দিয়েও কিন্তু একইভাবে এই জালি কাবাবটা তৈরি করে নিতে পারেন। আমাদের কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা এতে কাবাবের শেপ দিব। আর সেজন্য আমি এখানে একটু ঘি নিয়েছি, চাইলে তেলও নেওয়া যাবে। জাস্ট হাতটাকে একটু তেল তেলে করে নিতে হবে। তারপর এই মিশ্রণ থেকে পছন্দ মতো সাইজে একটু করে কিমার মিশ্রণ নিয়ে নিতে হবে। সাধারণত জালি কাবাবের সাইজ কিন্তু শামি কাবাব থেকে একটু বড় হয়, তবুও আপনি আপনার পছন্দ মতো সাইজে এটাকে বানাতে পারেন। এইভাবে চ্যাপটা গোল করে আমি একটা কাবাবের শেপ দিয়ে নিলাম। আর জালি কাবাব সাধারণত এভাবে গোল করে বানানো হয়, চাইলে আপনি লম্বা টম্বা করতে পারেন। এইভাবে করে আমি পুরোটা মিশ্রণ দিয়ে এক একটা কাবাব তৈরি করে নিব। আর এগুলোকে আমি আলাদা আলাদা করে এইভাবে একটা ট্রের উপরে সাজিয়ে নিব। পুরোটা মিশ্রণ দিয়ে আমার টোটাল 12টা কাবাব হয়েছে। আর আপনি চাইলে কিন্তু ঈদের আগের দিন এভাবে বানিয়ে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। ঈদের দিন জাস্ট ভেজে দিবেন। কাবাবগুলোকে ভাজার জন্য আমাদের ডিমের একটা মিশ্রণ তৈরি করতে হবে। আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিতেই হবে। এবারে আরও একটা অপশনাল ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে দিচ্ছি, আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনি চাইলে এর পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিচ্ছি। সাধারণত ডিম দিয়ে ভাজা যে কোনো জিনিস ঠান্ডা হওয়ার পর একটু নরম হয়ে যায়, তো ডিমের সাথে যদি আপনি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে নেন, সেক্ষেত্রে ভাজার পরেও বেশ খানিকক্ষণ এটা অনেক কুড়মুড়ে থাকে। এটাকে আমি মোটামুটিভাবে ফেটে নিয়েছি, একদম মিহি করে ফেটা যাবে না।
তারপর চলে এলাম সরাসরি ভাজতে। চুলায় আমি তেল গরম করে নিয়েছি আর কাবাবটাকে আমাদের ডুবো তেলেই ভাজতে হবে। মিডিয়াম আঁচে তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে, খুব বেশি গরম তেলে ভাজা যাবে না। এইবারে এই ডিমের মিশ্রণের মধ্যে একটা একটা করে কাবাব নিয়ে এভাবে ডুবিয়ে দিব। একটু ধরে এক্সট্রা যে ডিমটা সেটা ঝরিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব। আর একসাথে অনেকগুলো করে দিবেন না, 3টা 4টা বা যতটা ধরে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, এতে করে আপনার নাড়াচাড়া করতে সুবিধা হবে। কিছুক্ষণ পরে যখন এটার গা সাদা হয়ে আসবে সেই পর্যায়ে ওই ডিমের মিশ্রণের মধ্যে হাতটা এভাবে চুবিয়ে ওপর দিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে জালের মতো করে। ডিমটাকে যদি আপনি খুব বেশি করে ফেটে ফেলেন তাহলে কিন্তু এই জালটা সহজে হতে চাইবে না। আর এইভাবে করে ওপর দিয়ে দিয়ে একটা জালের মতো বা নেটের মতো হয় বলেই কিন্তু এই কাবাবটার নাম জালি কাবাব। সাইড দিয়ে যে জালগুলো ছড়িয়ে থাকবে সেগুলোকে আপনি একটু একটা চামচ বা কাঠির সাহায্যে এক একটা কাবাবের গায়ে উঠিয়ে দিবেন। এতে করে কোটিংটা দেখতে ভালো হবে আর সুন্দরও লাগবে। এক পাশটা কিছুটা ভাজা হলে তারপর প্রত্যেকটা কাবাবকে এভাবে সাবধানে উল্টিয়ে দিতে হবে এবং আবারও একইভাবে সেই ডিমের মিশ্রণে হাত চুবিয়ে অন্য পাশেও এভাবে জালের মতো করে দিয়ে দিতে হবে। তারপর আবারও সাইড থেকে বের হয়ে যাওয়া জালগুলো এভাবে কাবাবের উপর উঠিয়ে দিতে হবে এবং মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সোনালী কালারের হয়ে যাচ্ছে। যদি আপনি বেশি আঁচে তাড়াতাড়ি ভাজতে যান তাহলে ডিমটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু মাংস কাঁচা থেকে যেতে পারে। তাই একটু সময় নিয়ে প্রতি ব্যাচে 4 মিনিটের মতো করে সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলে তারপর পরিবেশন করতে পারেন, এমনিতেও খাওয়া যাবে আবার পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবেও খেতে পারবেন। একটা আমি আপনাদেরকে কেটে দেখাই, দেখলেন তো কত সহজেই কেটে গেল। আর ভেতরটা দেখাচ্ছি, দেখুন একদম সাদা হয়ে গিয়েছে, তার মানে আমাদের চিকেনটা একদম পারফেক্টলি কুকড। আশা করছি এই রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।